একদম ঘাড়ের ওপর একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার দর্শন বিষয়ের পরীক্ষা। এই ফিলোসফি তথা দর্শন বিষয়ে পরীক্ষাতে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা রয়েছে সেই প্রতিটা প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে আজকের আমাদের এই গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রটি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই তোমরা যারা দর্শন পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন উত্তর সহ খুব ভালো করে দেখে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তর সহ দেখে নেওয়া যাক। একদম শুরুতেই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 40 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সাদৃশ্য জ্ঞানের ভিত্তিতে উৎপন্ন জ্ঞান হলো, উত্তর হবে উপমান, অর্থাৎ সঠিক উত্তর অপশান ঘ। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় দর্শনের মূল উৎস কি, উত্তর হবে বেদ, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। এরপর 3 নম্বর প্রশ্ন, দর্শন হলো ব্যাপকতর বিজ্ঞান, বলেছেন কে, উত্তর হবে স্পেন্সার, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান খ। এরপর 4 নম্বর প্রশ্ন, অধিবিদ্যা সম্ভব নয় একথা বলেন কে, ডেকার্ট, স্পিনোজা, হিউম, ইয়ার, কে হবে, উত্তর হবে অপশান গ হিউম। এরপর 5 নম্বর প্রশ্ন, ন্যায় মতের ড্যাশ ভিত্তি হলো ব্যক্তিক জ্ঞান, উত্তর হবে অনুমানের, অর্থাৎ অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 6 নম্বর প্রশ্ন, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো, উত্তর হবে অনুমান, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান খ। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হলো, উত্তর হবে মোক্ষ, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ঘ। 8 নম্বর প্রশ্ন, কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়, উত্তর হবে চার্বাক, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান ক। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনের উদ্দেশ্য হল, উত্তর হবে সত্য বা সত্য উপলব্ধি, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান গ। পরবর্তী প্রশ্ন, ন্যায় সূত্র রচনা করেন কে, উত্তর হবে মহর্ষি গৌতম, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান খ। এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটা প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই প্রতিটা প্রশ্ন উত্তর সহ খুব ভালো করে পড়ে রাখো। আর এই রকম নমুনা প্রশ্নপত্রের সেট আমরা পরপর নিয়ে আসবো, ভিডিওর মাধ্যমে উত্তর সহ আলোচনা করে দেব। শুধু তাই নয়, পাশাপাশি আমরা সম্পূর্ণ বই জুড়ে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে পার্ট বাই পার্ট আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। তাই যারা চ্যানেলে নতুন রয়েছে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমার পরীক্ষা দুর্দান্ত হবে, কথা দিলাম। আমাদের সমস্ত প্রশ্ন তোমরা দেখো এবং সাজেশন মাফিক পড়াশোনা করো, তোমাদের পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে পারবে। চলো বাকি প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হলেন, উত্তর হবে গঙ্গেশ, অর্থাৎ রাইট আনসার অপশান ঘ। 12 নম্বর প্রশ্ন, আস্তিক কাদের বলা হয়, এখানে উত্তর যেটা হবে অপশান ক, যে সম্প্রদায় বেদকে প্রমাণ্য গ্রন্থ বলে মনে করে, সঠিক উত্তর অপশান ক হবে, ঠিক আছে। এরপর 13 নম্বর প্রশ্ন, প্রধান উপনিষদের সংখ্যা, উত্তর হবে 12টি, অর্থাৎ রাইট আনসার অপশান গ। 14 নম্বর প্রশ্ন, সংখ্যা দর্শনকে বলা হয়, উত্তর হবে নিরীশ্বর সংখ্যা, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান খ। 15 নম্বর প্রশ্ন, দর্শন ও বিজ্ঞানের পার্থক্য হল, উত্তর হবে মাত্রাগত। পরের প্রশ্ন, চর্চা কথার অর্থ হল, উত্তর হবে জানা, অর্থাৎ রাইট আনসার অপশান গ। এরপর 17 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ভারতীয় দর্শনে একথা বলেন, উত্তর হবে অপশান ক চার্বাক। 18 নম্বর প্রশ্ন, বস্তুর সত্তা নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা তার নাম হলো, উত্তর হবে অধিবিদ্যা। এখানে থাকা প্রতিটা প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ, আলাদা করে বলতে হবে না যে এই প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্নই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এবার আমি যেহেতু উত্তর সহ প্রতিটা প্রশ্ন বলে দিচ্ছি, উত্তর নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকছে না। তবে প্রশ্ন দেখার সাথে সাথে নিজেই উত্তর করার চেষ্টা করো। যদি উত্তর না জানা থাকে তাহলে সমস্যা নেই, আমি উত্তর বলে দিচ্ছি, তবে নিজেরাই চেষ্টা করো। এর ফলে তুমি জানতে পারবে তোমার প্রস্তুতি কতটা হয়েছে, এই পর্যন্ত পরীক্ষার আগে পর্যন্ত তুমি কতটা প্রস্তুতি নিতে পেরেছো। আর ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কতগুলি প্রশ্নের উত্তর তোমার জানা ছিল, ঠিক আছে। চলো বাকি প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 19 নম্বর প্রশ্ন,
বিষয়ের মধ্যেকার অসঙ্গতি দূর করে কোন প্রমাণ? উত্তর হবে অর্থাপ্রত্যি, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশান ঘ। এরপর 20 নম্বর প্রশ্ন, ন্যায় দর্শন অনুযায়ী মান কথার অর্থ হল, উত্তর হবে জ্ঞান, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান খ। নেক্সট 21 নম্বর প্রশ্ন, ধারণার উৎস হলো মুদ্রণ, কথা বলেছেন কে? উত্তর হবে হিউম, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান খ। এরপর 22 নম্বর প্রশ্ন, চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে অপশান ক, ঋষি বৃহস্পতি। এরপর 23 নম্বর প্রশ্ন, বস্তুর বর্ণ, গন্ধ, স্বাদ ইত্যাদির অনুভূতি হল, উত্তর হবে সংবেদন, অর্থাৎ রাইট আনসার অপশান গ। 24 নম্বর প্রশ্ন, ড্যাশ দার্শনিকের মতে অবরোহ পদ্ধতির মাধ্যমে জ্ঞান লাভ করা যায়, কোন দার্শনিকের মতে? উত্তর হবে অপশান ক, বুদ্ধিবাদী। এরপর 25 নম্বর প্রশ্ন, ন্যায় মতে শাব্দ হল, উত্তর হবে এখানে থাকা অপশান ক, প্রমা। এরপর 26 নম্বর প্রশ্ন, প্রকার শব্দের অর্থ কী? উত্তর হবে বিশেষণ, অর্থাৎ রাইট আনসার অপশান খ। পরবর্তী প্রশ্ন, কোন প্রত্যক্ষকে বাক্যে প্রকাশ করা যায়? উত্তর হবে সবিকল্পক প্রত্যক্ষকে। এরপর 28 নম্বর প্রশ্ন, ড্যাশ শব্দের অর্থ হল প্রকার শূন্য, উত্তর হবে নিষ্প্রকারক, অর্থাৎ রাইট আনসার অপশান ক। এরপর 29 নম্বর প্রশ্ন, অভিজ্ঞতাবাদ অনুসারে জ্ঞান উৎপন্ন হয়, উত্তর হবে এখানে থাকা অপশানগুলির মধ্যে অপশান ক ইজ দ্য রাইট আনসার, সংবেদন থেকে। পরের প্রশ্ন, হেতু ও সাধ্যের সহচর্য নিয়মকে কি বলে? উত্তর হবে ব্যাপ্তি, অর্থাৎ সঠিক উত্তর অপশান গ। নেক্সট 31 নম্বর প্রশ্ন, হেতু ও সাধ্যের সহচার্যের জ্ঞানকে ড্যাশ বলে? উত্তর হবে ব্যাপ্তিগ্রহ। এই রকম হুবহু কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কিন্তু কমন পাবে, কাজেই প্রতিটা প্রশ্ন উত্তর সহ খুব ভালো করে দেখে রাখো। এরপর 32 নম্বর প্রশ্ন, যোগ দর্শনের প্রধান ভাষ্যকার হলেন, উত্তর হবে বেদব্যাস। এরপর 33 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ভারতীয় দর্শনে একথা বলেছেন কি? উত্তর হবে চার্বাক, অর্থাৎ সঠিক উত্তর অপশান খ। নেক্সট 34 নম্বর প্রশ্ন, আমাদের জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আলোচিত হয় দর্শনের যে শাখায়, তার নাম হলো, উত্তর হবে জ্ঞানবিদ্যা। এর পরের প্রশ্ন, জ্ঞান হলো দুটি ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ, কোন দার্শনিকের বক্তব্য এটি? উত্তর হবে লক, অর্থাৎ রাইট আনসার হবে অপশান খ। এরপর 36 নম্বর প্রশ্ন, বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন, উত্তর হবে বার্কলে। 37 নম্বর প্রশ্ন, লাইবনিজের মতে দ্রব্যের ধর্ম হলো ড্যাশ, উত্তর হবে আত্মসক্রিয়তা, অর্থাৎ রাইট আনসার হবে অপশান গ। 38 নম্বর প্রশ্ন, দর্শনশাস্ত্রের আদি পুরুষকে? উত্তর হবে থেলস, অর্থাৎ সঠিক উত্তর অপশান ঘ। এরপর 39 নম্বর প্রশ্ন, দর্শন হলো বিশুদ্ধ সত্তার বিজ্ঞান, এটি কার মতবাদ? উত্তর হবে অ্যারিস্টটলের। এরপর 40 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নপত্রে থাকা শেষ প্রশ্ন, নরমপন্থী বুদ্ধিবাদের প্রবক্তা হলেন, উত্তর হবে স্পিনোজা। এই ছিল একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার দর্শন তথা ফিলোসফি বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপার। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই প্রতিটা প্রশ্ন তোমরা উত্তর সহ খুব ভালো করে পড়ে রাখো, এখান থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে। শুধু তাই নয়, আমরা পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসব, বেশ কয়েকটি নমুনা প্রশ্নপত্রের সেট উত্তর সহ আলোচনা করে দেব। শুধু তাই নয়, সম্পূর্ণ বই জুড়ে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলিও উত্তর সহ আলোচনা করব। আজকের এই ভিডিওটি এতটুকুই। এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলির মধ্যে থেকে কতগুলি প্রশ্নের উত্তর তোমার জানা ছিল অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।